কেমন আছেন সবাই? গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি কর্পোরেট বিজনেস কার্ড তৈরি করতে হয় এবং 4 কালার ভ্যারিয়েশন করতে হয় খুব সহজে। এই পর্বে আমরা শিখব কিভাবে আপনি বিজনেস কার্ডের মকআপ তৈরি করবেন এবং প্রিভিউ ইমেজ তৈরি করবেন এবং কমপ্লিটভাবে গ্রাফিক্স রিডারে আপলোড করবেন। তাহলে চলুন শুরু করা যাক। আগের পর্বে এই বিজনেস কার্ড কয়েকটা তৈরি করছিলাম। এগুলা আগের পর্বে দেখাইছিলাম কিভাবে তৈরি করতে হয়। আজ আমরা এগুলোর মকআপস করে ফেলব। আগে ব্লু থেকে শুরু করি। ফ্রন্ট সাইড ব্লু ওপেন করি এবং ফ্রন্ট সাইড ব্যাক ওপেন করি, ব্যাক সাইড ব্লু। মকআপে বসাতে গেলে আগে বিজনেস কার্ডের একটি মকআপ আপনাকে ডাউনলোড করতে হবে, বা আপনার কাছে যদি থাকে ওইটা ওপেন করে এখানে আপনার পছন্দ মতো একটা মকআপে বসাবেন। তো গ্রাফিক্স রিডারে এই মকআপটা বেশি চলে। আপনারা সবসময় দেখবেন যে গ্রাফিক্স রিডারে কোনো প্রেজেন্টেশন বা প্রিভিউ ইমেজে সবসময় প্রায় আপনারা সেম এই মকআপটাই দেখবেন। তো অনেকের কাছে এই মকআপটা নাই। অনেকে হয়তো এতক্ষণ ভেবে বসেছেন যে টিউটোরিয়াল শেষে আমার কাছে লিঙ্ক চাইবেন। আমার কাছে যাওয়ার দরকার নেই। আসলে এই লিঙ্কটা ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। আপনারা এই মকআপটা ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এবং আজ আমি এই কর্পোরেট বিজনেস কার্ডে অ্যাপ্রুভ হওয়া একটি বিজনেস কার্ডও আপনাদের সাথে শেয়ার করব, যে এটা আপনি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এটা গ্রাফিক্স এবার অ্যাপ্রুভ হওয়া। আমি এটা আপনাদের কাছে শেয়ার করতেছি এই জন্য যেন আপনারা ডিটেলস বুঝতে পারেন। অনেকে ডলার দিয়ে কিনে দেখে যে কি অবস্থা, কিভাবে সাজাইছে লেয়ার বাই লেয়ার, বা কিভাবে গ্রুপ করে সাজাইছে, ব্লিড সেপ লাইন কিভাবে দিছে সে। তো শুধু শুধু টাকা নষ্ট করে কেনার কোনো দরকার নেই। এই জন্য আমি আপলোড দিয়ে দিলাম, আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। লিঙ্ক আপনি ডেসক্রিপশনে পাবেন। যাই হোক, অনেকে আজকে একজন আমাকে মেসেজ দিয়ে জানিয়েছেন যে বিজনেস কার্ড যখন আমি মকআপে বসাবো তখন আমি কিভাবে বসাবো, বা সম্পূর্ণ নিব নাকি একটু দেখালে খুশি হব। যাই হোক, সবাই খুশি হবে দেখাইলে। বা আমি যখন নতুন ছিলাম, আমি যখন তৈরি করছি আমি সম্পূর্ণ এইভাবে নিতাম। এটা আসলে ভুল, এইভাবে হবে না। আপনার বিজনেস কার্ড এইটুকুই, আর এইটুকু হচ্ছে ব্লিড। তো আমি এইটুকুই নেব, ব্লিড নেওয়া যাবে না। ফার্স্ট আমাকে সিলেকশন রেক্টেঙ্গেল মার্কি টুল সিলেক্ট করতে হবে। সিলেকশন এই পর্যন্ত ব্লিড জাস্ট এই ব্লিড পর্যন্ত আমি সিলেক্ট করব। এই বাইরের এইটুকু আমার দরকার নেই, ব্লিডের ভিতরে সব কিছু এই পর্যন্ত, এইটুকু ব্লিড। তো আমি এখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করব। এখন আমার এটা লেয়ার ওপেন করা আছে। অনেকে কি করে, অনেকে এই ছবিটা সেভ করে, ঠিক এইভাবে সেভ এস দিয়ে সেভ করবে। সেভ করে ওইখান থেকে বিজনেস কার্ডে মকআপ বসায়। কোনো কিছু করার দরকার না, আপনি জাস্ট এটা সিলেক্ট করবেন। এবার কিবোর্ডের কন্ট্রোল শিফট সি, লেয়ার কোনো কিছু মার্ক করার কিচ্ছু করার দরকার নেই। আপনি জাস্ট সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল শিফট সি প্রেস করবেন, এতে কপি হয়ে যাবে ফুল। এখন এইটা যেহেতু আমাদের ব্যাক সাইড, তো আমরা ব্যাক সাইডে বসাবো। এখন বিজনেস কার্ডে বসাতে গেলে এই দেখুন সবগুলো বিজনেস কার্ডের মকআপসে আপনি দেখবেন ব্যাক এবং ফ্রন্ট আছে, সবগুলো স্মার্ট অবজেক্টে পাবেন। ডবল ক্লিক করে ওখানে সেট করলে আপনার মকআপসে রেডি হয়ে যাবে। তো আজ আমরা ব্যাকটা, এখানে রং দেওয়া আছে, এটা ব্যাক। এখানে আমি যখন এটা সিলেক্ট করছি ঠিক এইভাবে সিলেক্ট করছি, কন্ট্রোল শিফট সি প্রেস করছি কিবোর্ডের, এবং জাস্ট এইখানে এসে ডবল ক্লিক করছি। এখন আমি ঠিক এখানে এই স্মার্ট অবজেক্টে এখানে ডবল ক্লিক করলে নতুন একটি লেয়ার ওপেন হবে। এখানে আমি কন্ট্রোল ভি মানে পেস্ট করব, কন্ট্রোল ভি কিবোর্ডের।
এই দেখুন চলে আসছে। এখন আমার যেহেতু এটা রাউন্ডেড বিজনেস কার্ড, তো আমার এটার সাথে মাস্কিং করে দিব। এটা মাস্কিং করতে গেলে কিবোর্ডের অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করবেন। এই লেয়ারটা উপরে রাখবেন, এটা নিচে থাকলে হবে না। এই লেয়ারটা উপরে রেখে প্রেস করে দেবেন, এই যে মাস্কিং হয়ে গেল। মানে এইটার সাথে এটা মাস্কিং হয়ে গেল, কিন্তু এটা উপরেই থাকবে অল্টার চাপ দিয়ে। এখন আপনি যদি অল্টার চাপ দিয়ে এর উপর ক্লিক করেন তাহলে মাস্কিং আবার ক্লোজ হয়ে যাবে। এই যে এখন অল্টার চাপ দিয়ে যদি আপনি মাউস ক্লিক করেন, অল্টার চাপ দিয়ে যদি মাউসে ক্লিক করেন আবার চলে আসবে, আবার অল্টার চাপ দিয়ে ক্লিক করলে চলে যাবে মাস্কিং। তো আমরা রাউন্ডেড শেপে যেহেতু করবো, আর একটু বড় করে দিন, একটু পাশ থেকেই থেকে যাবে। হ্যাঁ, এবার সেভ করব কন্ট্রোল এস এবং কেটে দিব এটা কন্ট্রোল ডাব্লিউ। এই দেখুন আমাদের বিজনেস কার্ড ব্যাক সাইডের মকআপ রেডি। এখন ফ্রন্ট সাইড সেম একইভাবে কপি করব। এইটুকু সিলেক্ট করব, এই ব্লেডটুকু না, এইটুকু ভিতরটুকু কন্ট্রোল শিফট সি এবং মকআপে যাব। যেহেতু আমরা এটা ব্যাক বসাইছি, এটা ফ্রন্ট, এটা ডাবল ক্লিক করব, পেস্ট করব। এবার কিবোর্ডের অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করব, এই ঠিক এইখানে। তার মানে এইটা এর সাথে মাস্কিং করে দিলাম। এবার কন্ট্রোল এস কন্ট্রোল ডাব্লিউ ক্লোজ, চলে গেল। এইটা হয়ে গেল আমার মকআপস। এখন আমরা এটা সেভ করি, জেপিজি কর্পোরেট বিজনেস কার্ড, এটা দিয়ে ব্লু কার্ড, এটা আমাদের একটা ব্লু কালারের মকআপ, ব্লু বিজনেস কার্ড, এটা রেডি। এটা কেটে দিই। এবার আমরা রেডটা করে ফেলি, ফ্রন্ট রেড, ব্যাক সাইড রেড। ফটোশপ ওপেন করলাম, সেম একইভাবে। এটা আমি আর বলতেছি না, কন্ট্রোল কপি করব। এটা কি কপি করছে, ফন্ট, তো এটা আমি ফন্টে বসাবো। সেম একইভাবে মাস্কিং করে দেবেন। এটা যদি নিচে থাকে তাহলে ব্লুটা কিন্তু চলে আসবে, এটা উপরে থাকবে সব সময়। যদি এটা নিচে থেকেও যায় তো আপনি এটা উপরে করে দেবেন। এবার সেভ করব, এখন এটা ক্লোজ করে দেব। এবার ব্যাক সাইড সেম একইভাবে কপি করব, কপি, মকআপে আসব, এখানে পেস্ট করে দেব, মাস্কিং, কন্ট্রোল এস, সেভ। এটা সেভ না করলে এইখানে তো সেভ হবে না, এই মকআপসে আসবে না। এই যে এই মকআপসে তো সেভ হবে না। এরপরে ক্লোজ করে দেব, কেটে দেব। এখন এইটাও সেভ করে ফেলি, জেপিজি, এটা রেড, রেড কালার হয়ে গেল। এটা দুইটা ক্লোজ করে দিই। এখন অরেঞ্জটা করে ফেলি, অরেঞ্জ, সেম একইভাবে।
ওকে, আমাদের কমপ্লিট। এটা ব্লু কালার, রেড কালার, অরেঞ্জ, গ্রিন, ব্যাক ফ্রন্ট, ব্যাক ফ্রন্ট, ব্যাক ফ্রন্ট, ব্যাক ফ্রন্ট। আমাদের মকআপ রেডি। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে মকআপ করতে হয় বিজনেস কার্ডে। এইভাবে আপনি গুগল থেকে বা সার্চ দিয়ে যে মকআপসে আপনি ডাউনলোড দেন না কেন, সবগুলাই ফ্রন্ট ব্যাক স্মার্ট অবজেক্টে পাবেন। ডবল ক্লিক করে ওইখানে আপনার বিজনেস কার্ড দিয়ে বসিয়ে দিলে আপনার মকআপস হয়ে যাবে। আর আপনি যদি চান যে এর থেকে ভালো মকআপ কীভাবে পাবেন, গ্রাফিক্স রিভার এর থেকে অনেক ভালো মকআপ আছে। যেহেতু আমরা কিনতে পারবো না, কিন্তু আমরা কিন্তু মকআপ তৈরি করতে পারবো। আমি সামনে টিউটোরিয়াল দেবো কীভাবে মকআপ তৈরি করতে হয়। আপনারা হয়তো অনেকেই সার্চ দিতে দিতে ভালো মকআপ যেগুলো পান ওইগুলো পেইড মকআপ পেয়ে বসেন, ফ্রি লেখা থাকে তারপরে পেইড। আমি দেখাবো কিভাবে আপনি একটি খুব সুন্দর মকআপ তৈরি করবেন। এখন আমাদের এটা ফাইলটা রেডি হয়ে গেছে। আর আরেকটা কথা, এখানে ব্লু আমরা এখন টোটাল ফুল দেখব যে গ্রাফিক্স রিভারে আপলোড করার জন্য কিভাবে সাজাতে হয়। যেহেতু আমরা গ্রাফিক্স রিভারে আপলোড করব, তো এখানে ব্লু রেড এইরকম রাখা যাবে না। এখানে স্ক্রিনশট, SCREEN স্ক্রিনশট, এখানে 0 অন দিয়ে দিলেন, এটা অন স্ক্রিনশট। নামটা কপি করে 2 3 4 এটা স্ক্রিনশট হয়ে গেল। আর আপনার গ্রাফিক্স রিভারে আপলোড করার জন্য অরিজিনাল ফাইল কখনো আপলোড করা যায় না। একটা সাইজ আছে, পরিমাপ আছে, যেটা এইটা আছে ওয়াইড আছে 1500 পিক্সেল, কিন্তু আমাদের সব সময় 590 ওয়াইড রাখতে হবে। আর আপনার হাইটে যাই থাকুক কোনো সমস্যা নাই। তো আমরা এটা এখন রিসাইজ করব। ফার্স্ট ফটোশপে ওপেন করেন, ইমেজে যাবেন, ইমেজ সাইজ, এখানে পিক্সেল 590 করে দিবেন, অটোমেটিক নিচেরটা নিয়ে নেবে। এখন এটা জাস্ট সেভ করবেন, এটা রিপ্লেস করে দিলাম, সমস্যা নেই। এবার এটা যাই, ইমেজ সাইজ 590 করে দিবেন, 590 পিক্সেল। ওকে, এটা রেড হয়ে গেল। ইমেজ সাইজ 590, সেভ করব। এবার এটা ইমেজ সাইজ 590, এটা গ্রিন ছিল নাকি দেখি, 590, এটা 590 আছে, 590 ঠিক আছে, 590 হয়ে গেছে। আমাদের স্ক্রিনশট রেডি। এখন আমাদের একটা প্রিভিউ ইমেজ তৈরি করতে হবে। তো আমার প্রিভিউ ইমেজ আগের কার্ডে তৈরি করা আছে, এটা কপি করে নিয়ে আসি, কর্পোরেট কার্ডে রাখি। প্রিভিউ ইমেজ আপনি যখন তৈরি করবেন, এইটাও 590 পিক্সেলে আপনার রাখতে হবে, 590 পিক্সেল ওয়াইড হবে 590। আর হাইট আপনার যত নিচে থাকুক না কেন, হাইট কোনো সমস্যা নেই, হাইটে কোনো সমস্যা নেই। তো আগের হাইট আপনার যত বড়, আপনার যদি 10টা মকআপ থাকে কোনো সমস্যা নেই, আপনি 10টা মকআপসও বসাইতে পারেন, যতই লম্বা থাকুক না কেন কোনো সমস্যা নাই। এখন এইটা আমার একটা প্রিভিউ ইমেজ আছে। আমি যে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিচ্ছি অ্যাপ্রুভ কার্ডের, ওইটা আপনি ডাউনলোড দিলে এটা আপনি দেখতে পারবেন, এই প্রিভিউ ইমেজটা দেখতে পারবেন। বা এখান থেকে আপনি সেম দেওয়ার কোনো দরকার নেই, কারণ আপনি একজন ডিজাইনার, আপনার সবসময় নতুনত্ব তৈরি করতে হবে। আমি এটা জাস্ট দিয়ে দিছি আপনার দেখার জন্য, কিন্তু এইটাই যে আপনার দিতে হবে এইরকম কোনো কথা নাই, আপনি চেঞ্জ করবেন। এখন আমি চেঞ্জ করে দিচ্ছি, হেডারে আপনারা দেখতে পারবেন। এখানে প্রিভিউ ইমেজে আপনার ফিচার্স কি আছে বিজনেস কার্ডের, যেমন এখানে আমি দিছি লেয়ার 300 DPI রেজলিউশন, প্রিন্ট রেডি, CMYK কালার মোড,
এটা ব্লিড, টেক্সট এডিটেবল, 4 কালার ভ্যারিয়েশন, লেয়ার বাই নেম, বোথ সাইড ডিজাইন, এরকম। দিস আইটেম অনলি ফর গ্রাফিক্স এবার আপনি যদি এক্সক্লুসিভ অথর হন তাহলে আপনার অবশ্যই গ্রাফিক্স এবার ছাড়া অন্য কোনো মার্কেট প্লেসে দেবেন না, এই জন্য দিস আইটেম অনলি অন গ্রাফিক্স এবার। আর আপনি যদি নন এক্সক্লুসিভ হন তাহলে এসব দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি আদার্স মার্কেট প্লেসে দিবেন। আর এখানে আপনার টাইটেল থাকবে, এটা কি বিজনেস কার্ড, রিয়েল এস্টেট নাকি কর্পোরেট নাকি ক্রিয়েটিভ নাকি লাক্সারি, এরকম। এখন এটা আমরা কি চেঞ্জ করতে পারি, কি কালার দিতে পারি, এটা আমরা কালার দেই, স্ট্যান্ডার্ড কালার নিয়ে আসি। কর্পোরেট বিজনেস কার্ড, এটা ব্ল্যাক, ফুল ব্ল্যাক দেওয়ার দরকার নেই কখনো। প্রিভিয়াম ইমেজটি আপনি যেভাবে সাজাবেন এটা আপনার বিষয়, আমি জাস্ট নতুন কিছু ক্রিয়েট করতেছি। দিস আইটেম অনলি অন গ্রাফিক্স এবার কালারটা দিয়ে এটা ব্ল্যাক, আর একটু নীল দিই, ভালো লাগে। এটা আপনার যে ডিজাইন ভালো লাগে আপনি সেইভাবে ডিজাইন করে দিবেন। এখানে কোনো প্রেজেন্টেশন আপনি যত সুন্দর করে করতে পারবেন, যত ভালোভাবে বোঝাইতে পারবেন তত ভালো। অনেক সময় বিজনেস কার্ড ভালো হয় না, অ্যাপ্রুভ হয়, কিন্তু এটা মকআপসে বসানোর উপর অনেক কিছু ডিপেন্ড করে, মানে আপনার প্রেজেন্টেশনের উপর। যাই হোক, এটা এভাবে রাখি। এখন আপনার এটা এরকম থাক। এখন আপনার এই স্ক্রিনশট এটা সাজাবেন, এটা জাস্ট এর উপর রেখে দিবেন।
যেহেতু এটা ইমেজটা 590 পিক্সেলে করা ছিল, এই দেখুন ইমেজ ক্যানভাস সাইজ এখানে ইঞ্চিতে করা আছে পিক্সেল। এখানে যদি ইঞ্চিতে থাকে ইমেজ ক্যানভাস সাইজে, যে আপনি কখনো পিক্সেলে পাবেন না, ইঞ্চিতে দেখতে পারবেন। তো রুলার আগে আনবেন, এখান থেকে রাইট বাটনে ক্লিক করবেন, পিক্সেলে সিলেক্ট করে নেবেন ইমেজ ক্যানভাস সাইজ। এই দেখুন 590 পিক্সেল। আর হাইট যা থাকুক, আপনার যত বড়ই থাকুক না কেন সমস্যা নেই। এটা হয়ে গেল আমাদের ব্লু। এখন রেডটা নিয়ে বসিয়ে দিই, জাস্ট এর উপরে এনে বসিয়ে দেবো, কারণ এটা জেপিজি হবে, এটার পিএলজি তো আর হচ্ছে না, তো এটা যায় দেন, কোনো সমস্যা নেই। এবার অরেঞ্জটা দিয়ে দিই, অরেঞ্জ। এবার গ্রিন, এখানে নিচে আপনি একটা ফুটার এখানে দিয়ে দিলেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফুটার এটা একটা কথা বলে দিলাম, এটা অবশ্যই দিবেন নিচে, যেহেতু আপনারা ডাউনলোড দিলে দেখতে পারবেন, তো এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখন এটা আমি সেভ করব জেপিজি, এটা প্রিভিউ নাম দিয়ে সেভ করব। ওকে, তাহলে আমাদের কি রেডি হয়ে গেল প্রিভিউ ইমেজ। সরি, প্রিভিউ ইমেজ একটা যেটা করতে চাইছিলাম, কেন 4 কালার ভ্যারিয়েশন আপনি একটু বক্সটা দিয়ে দেখিয়ে দিলেন। 4 কালার কি হতে পারে, এখানে ব্লু দিলেন, ব্লু কালার, ব্লুর পর রেড, গ্রিন, অরেঞ্জ, এটা জাস্ট ভালো দেখার জন্য, আর কিছুই না। এটা যেভাবে পারেন সেভাবে আপনারা ডিজাইন করবেন যেন ভালো দেখে। এটা একেবারে বাজে হয়েছে, তারপরে এটা জাস্ট আপলোড দিয়ে দেখানোর জন্য, ওইভাবে ডিজাইন করার জন্য না। এটা কর্পোরেট বিজনেস কার্ড, ঠিকই আছে, এটা চেঞ্জ করার দরকার নেই, এটা যেভাবে আছে ওইভাবে থাক। এখানে প্রিভিউ ইমেজ, তাহলে এটা হয়ে গেল আমাদের প্রিভিউ ইমেজ, কর্পোরেট বিজনেস কার্ড, 4 কালার ভ্যারিয়েশন, সব কিছু এখানে যা যা আছে সবই এখানে, ব্লু, রেড, অরেঞ্জ, গ্রিন। এটা প্রিভিউ ইমেজ আমাদের কমপ্লিট, স্ক্রিনশটও আমাদের কমপ্লিট, সব কিছুই 590 ওয়াইডে আছে। এবার আমাদের থাম্বনেল বলতে, আপনি যখন বিজনেস কার্ডটি অ্যাপ্রুভ হয় তখন ছোট্ট করে একটা বিজনেস কার্ডের উপরে একটা থাম্বনেল থাকে, ওই থাম্বনেলটার সাইজ হবে 80x80, 80x80। এটা ব্লু দিয়ে করি, ফার্স্ট আপনি একটি নতুন এখানে পিক্সেলে দেবেন, নিউ পেজে, এখানে 80 300 RGB কালার দিয়ে দিই। ওকে, এখানে জাস্ট আপনার স্ক্রিনশটটি এইটা দিবেন, এটা এইখানে বসাই দিই।
এটা আমাদের প্রিভিউ ইমেজ থাম্বনেল। ওকে, এটা সেভ করে দিই। তাহলে এটা হয়ে গেল আমাদের থাম্বনেল। থাম্বনেল লিখে দিই। তাহলে আমাদের গ্রাফিক্স সাবমিট করার জন্য আমাদের প্রিভিউ ইমেজ রেডি, স্ক্রিনশট রেডি, থাম্বনেল রেডি এবং মেইন ফাইলগুলো রেডি। এখন আমাদের কি আছে বাকি? শুধু ইনফরমেশন টেক্সট। ইনফরমেশন টেক্সট বলে আগেরকার থেকেই নেই। এই দেখুন, ইনফরমেশন বিজনেস কার্ড। এটা কি ইনফরমেশন? এটা হচ্ছে আপনার গ্রাফিক্স যখন আপলোড দিবেন তখন এইগুলো ডিটেলস বক্সে দিতে হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দিস ইজ এ কর্পোরেট বিজনেস কার্ড, দিস টেমপ্লেট ডাউনলোড কন্টেন্ট 300 dpi, print ready CMYK layer PSD file, all main elements are editable and customizable। এখানে জাস্ট ফার্স্ট আপনি কিছু দিলেন এবং ফিচার্স। এখানে H3 বলতে যারা কোডার বা ওয়েব ডিজাইনার তারাই সব খুব ভালো বুঝবে। হেডিং 3 এবং এটা ULI UI, এটা জাস্ট পার্ট করে মেনু বারে করার মতন, যখন পার্ট করে ওইটার জন্য। কিন্তু আমাদের এটা বিষয় না, এটা আপনারা কপি করে সেম জিনিসই কপি করতে পারবেন। আপনার যদি এটা রিয়েল এস্টেটের জন্য বিজনেস কার্ড হয় বা বিউটি বা পার্লার বা যে কোনো জিম, ফটোগ্রাফি, যে কোনো বিজনেস কার্ড হয়, আপনি জাস্ট নামটা চেঞ্জ করে দিবেন আর এখানে সব কিছু সেম থাকবে। এখানে জাস্ট আপনি বলে দিচ্ছেন বিস্তারিত যে আপনার কি কি আছে, লাস্ট আপনি এখানে কোন ভার্সন দিয়ে আপনি তৈরি করছেন, যেমন সিসি বা 6 বা 3, আপনি যা দিয়ে তৈরি করেন এটা করবেন। আর সবসময় মনে রাখবেন লাস্ট ভার্সন CS, এর নিচে কোনো ভার্সন অ্যাপ্রুভ হয় না এখন। ফাইল ইনক্লুড, এখানে আমাদের কি কি আছে, এখানে আমাদের PSD ফাইল আছে কয়টা? 8টা। তো আমাদের এখানে 8 PSD ফাইল, ইনফরমেশন ফাইল, রিডমি ফাইল, আর এইখানে ইম্পর্টেন্ট একটা জিনিস, ফন্ট ইউজড। এই দেখুন আমি কি ফন্ট ব্যবহার করেছি এটা এখানে দিয়ে দিতে হবে। আমরা ফন্ট লিঙ্ক কপি করেছিলাম, নেক্সা লিঙ্ক, এই যে লিঙ্কটা কপি করেছিলাম ডাউনলোড লিঙ্ক, এটা এই ইনফরমেশনে আমি দিয়ে দিব। ইনফরমেশন ঠিক এইখান থেকে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত আমি জাস্ট লিঙ্কটা কপি করে পেস্ট করে দেব। আর এখানে আমার ফন্ট যদি এটা যদি রোবটের লিঙ্ক থাকতো তাহলে জাস্ট এইখানে রোবটের নামটা লিখে দেবেন, তাহলেই ব্যাস। এটা হচ্ছে আপনার টেক্সট, ফন্টের নামটা এখানে হবে আর লিঙ্কটা এখানে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সাপোর্ট, if you need any help using the file or need a special customizing, please feel free to contact with my graphics profile। জাস্ট সে যদি এডিট করতে না পারে, আপনার এটা দেওয়ার দরকার হয় না, তারপরে দিয়ে দিবেন যেহেতু আছে। এটা আমার ইনফরমেশন ফাইল, এটা যখন আপলোড দিব তখন আমার দরকার হবে। আমি ওইটা দেখালাম শুধু এই লিঙ্কটার জন্য। অনেকে লিঙ্ক দেন না। লিঙ্ক আমাকে একজন বিজনেস কার্ড দেখাইছে, তার সেম প্রবলেম ছিল। আমি এটা কপি করি, কর্পোরেট এখানে পেস্ট করি, ইনফরমেশন বিজনেস কার্ড। তো আমাকে যে দেখাইছিল তার এখানে লিঙ্ক, সে জাস্ট কিচ্ছু দেয় না, জাস্ট ফ্রি ফন্ট ইউজড রোবট ওভারনেক যে এরকম লিখে দিছিল। কিন্তু আপনার ফন্টের লিঙ্ক দিতে হবে, এখানে যেভাবে আছে ঠিক সেইভাবে আপনি দিয়ে দিবেন। আর এই ফাইলটি আপনার অ্যাপ্রুভ কার্ডের ভিতরেই আছে, আপনি ওখান থেকে ডাউনলোড দিলে এটা দেখতে পারবেন, সবই আছে। এরপর ইনফরমেশন কার্ড, এটা গেল। এবার মেইনে যাব, রিডমি ফাইল। যখন সে ডাউনলোড করবে, ডাউনলোডের পরে একটা রিডমি ফাইল থাকে, ইনফরমেশন ফাইল যেটা বলে, এইটা এখানে পেস্ট করে দিই। এখানে কি আছে?
থ্যাঙ্কস ফর ডাউনলোডিং কিভাবে সে কি করবে এখানে বিস্তারিত বলা আছে, এটা আমরা মেইন ফাইলে দিয়ে দিব। তো আমার আপলোড গ্রাফিক্স এবারে আপলোড করার জন্য থাম্বনেল রেডি, স্ক্রিনশট রেডি, মেইন ফাইলগুলো রেডি, মেইন ফাইল রেডি, প্রিভিউ ইমেজ রেডি, আমাদের সব কমপ্লিট। এখন কিভাবে লেয়ার সাজাবেন সব কিছু তো আগে টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি। জাস্ট এইটা 8টা পিএইচডি ফাইল এবং রিডমি ফাইল, এই 9টা জিপ করতে হবে। এটা জিপ করতে হবে, আর্কাইভ, এখানে জিপ রাত থাকতে পারে, এখানে জিপ করে দেবেন, এখানে লিখবেন মেইন, MAIN মেইন, এগুলো হয়ে গেল জিপ ফাইলে। এটা একটা কর্পোরেট, এটা মেইন ফাইল হয়ে গেল, রেখে দিলাম। এবার প্রিভিউ ইমেজটাও এর ভিতর যাবে, থাম্বনেল রেডি, কিন্তু স্ক্রিনশট যাবে না, এটা জিপ ফাইল হবে, এখান থেকে জিপ করব। আপনার যদি উইনরার ইনস্টল না থাকে তাহলে ডিফল্ট জিপ করা যায় কিনা জানি না, উইনরার ইনস্টল দিতে হবে, সফটওয়্যার ছাড়া জিপ করতে পারবেন না। এটা স্ক্রিনশট, ওকে, এইটাও জিপ করে এটা রেখে দিলাম। তাহলে আমাদের কর্পোরেট এগুলা পার্টি ফাইল, কিন্তু মেইন ফাইল এটা 4টে আপলোড দিতে হয়, থাম্বনেল, স্ক্রিনশটস, প্রিভিউ, মেইন ফাইল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন কিভাবে গ্রাফিক্স এবারে আপলোড দেওয়ার জন্য সব কিছু রেডি করতে হবে। তার আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি বুঝাইতে, তারপরে যদি কারো কোনো সমস্যা থেকে থাকে আপনি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কমেন্ট করে জানাবেন, আমি সাথে সাথে যত দ্রুত সম্ভব আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন এখন গ্রাফিক্স এবারে কীভাবে আপলোড করতে হয় দেখি। আর গ্রাফিক্স এবারে আপলোড করবো, আমি ফার্স্ট দেখিয়েছি কীভাবে গ্রাফিক্স এবারে অ্যাকাউন্ট করতে হয়, এক্সক্লুসিভ অথর কি, নন এক্সক্লুসিভ অথর কি, এটা আমি বিস্তারিত বলেছি। যদি আপনি না দেখেন তো আমার ভিডিওর উপর একটি লিঙ্ক আছে কীভাবে অথর হবেন এবং বিস্তারিত ওইখানে বলা আছে, আপনি ওই ভিডিওটি দেখে আসতে পারেন, কাজে আসবে আপনার অনেক। এটা আমার গ্রাফিক্স স্কুলের জন্য যে অ্যাকাউন্টটি ওপেন করছিলাম এইটা। এখানে আপনার ড্যাশবোর্ডে কিভাবে অথর হবেন, অথর না হইলে আপনি ড্যাশবোর্ড আপলোড পাবেন না, তো ওইটা আমি ফার্স্ট টিউটোরিয়ালে বলেই দিছি, যেটা লিঙ্ক আমি আগেও দিয়ে দিছি, ওইটা দেখে আপনি দেখে নেবেন, এটা খুবই সহজ। এখানে ড্যাশবোর্ড থেকে আপলোডে যাব, আপলোড, এখানে সিলেক্ট ক্যাটাগরি, এখানে সিলেক্ট ক্যাটাগরি থেকে এখানে যেহেতু আপনারা প্রিন্ট ডিজাইনে প্রিন্ট আইটেম গ্রাফিক্স হবে, প্রিন্ট টেমপ্লেট সিলেক্ট করে নেক্সট, কমপ্লিট, এটা চলে আসলো। আপনার এটা আমাদের কর্পোরেট বিজনেস কার্ড, প্রথমে যেহেতু নাম তো আমাদের টাইটেলটি দিতে হবে, এটা কপি করে নিয়ে নেম, এখানে কর্পোরেট বিজনেস কার্ড, ডেসক্রিপশন, এই যে আমি যে ডিটেলসের কথা বলছিলাম এটার ডেসক্রিপশন, তো এটা সম্পূর্ণ কপি করতে হবে, সিলেক্ট করে কপি করবেন, এখানে পেস্ট করে দেবেন ফুল, এই যে এইটার ডেসক্রিপশন। এখানে চুজ ফাইল, এটা ওপেন করে আপনার ফাইলটি সিলেক্ট করতে হবে, ওইটা আমাদের ছিল কর্পোরেট কার্ডে, এখানে আমাদের ফাইল ছিল এই 4টা,
এখানে আগে দেখে আসি কি দরকার। এখানে আপলোডের অপশন 4টে আছে, ইমেজ প্রিভিউ, থাম্বনেল, মেইন ফাইল, প্রিভিউ ইমেজ সেট, এই 4টে আছে। তো আপনার 4টাই দিতে হবে, আর আমাদের 4টা তো রেডি আছে। এই যে থাম্বনেল, স্ক্রিনশট, প্রিভিউ ইমেজ, মেইন ফাইল, এই 4টে সিলেক্ট করে আপলোড করে দেব। এই আপলোড হতে থাক, আমরা একটু নিচে দেখে আসি। ক্যাটেগরি থেকে আপনার যেহেতু এটা বিজনেস কার্ড, এখানে বিজনেস কার্ড দেবেন লেয়ার। এখানে ইয়েস, যেহেতু আমাদের সব লেয়ার বাই করে আছে, আমাদের ফটোশপ পিএনজি, সরি ফটোশপ পিএসজি। এখানে আপনার কোন ভার্সন দিয়ে আপনি কাজ করছেন সেটা, এটা CS6, এটা নো হয়ে গেল, ইয়েস। প্রিন্ট ডাইমেনশন 3.5, এটা দিয়ে দেন, সমস্যা নেই। এখানে যা আছে তাই কপি করে এখানে দিয়ে দিলাম, এটা কোনো প্রবলেম না। 3.5 by 3.2। এখানে ট্যাগসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সার্চ দিয়ে কি যেটা আসে, কিওয়ার্ড যেটা দিতে হয় এখানে আপনার দিতে হবে। তো এগুলো আপনি কিভাবে পাবেন? এগুলো জাস্ট সিম্পল। যে কোনো একটি বিজনেস কার্ডে যাবেন, কর্পোরেট বিজনেস কার্ড, যে কর্পোরেট বিজনেস কার্ডে যায় একটা, জাস্ট এখান থেকে এর যে ট্যাগ আছে সবগুলো কপি করে নেবেন। এখানে ট্যাগগুলো কপি করে নেবেন। জাস্ট আপনি একটি বিজনেস কার্ড, গ্রাফিক্সের বা একটি কর্পোরেট বিজনেস কার্ড ওপেন করবেন। এখানে নিচে দেখবেন, ঠিক এখানে নিচে দেখবেন যে ট্যাগগুলো কপি করবেন। কপি করে এইখানে পেস্ট করে দেবেন, আর কিচ্ছু করার দরকার হবে না। আপনি যদি নতুন কোনো ট্যাগ দিতে চান, কমা দিয়ে আপনি আপনার নতুন ট্যাগ দিতে পারেন। কমা দিয়ে স্পেস দিয়ে আপনি একটা নতুন ট্যাগ দিলেন, যে ভিজিটিং কার্ড, নিউ বিজনেস কার্ড, ব্যাস এইটুকুই থাক। কমা দিয়ে ক্লোজ করতে, এগুলোই থাক। জাস্ট কপি করে নিয়ে পেস্ট করে দিতে পারেন। আমি যখন নতুন কাজ করি তখন এই অপশন নিয়ে আমি খুবই প্রবলেমে পড়ছি। এটা হচ্ছে রেগুলার লাইসেন্স। এটা হচ্ছে আপনি কয় ডলার দিতে চান। আমরা বিজনেস কার্ডটি $5 দিয়ে দিব। এখানে $6 শো করবে, যে কিনবে মানে $1 কেটে নেবে। এবং এক্সটেন্ডেড লাইসেন্স, এটার অর্থ হচ্ছে যে যদি যে আপনার বিজনেস কার্ডটি কিনবে, এটা যদি সে নিজের কোম্পানির জন্য সে যদি কিনতে চায়, তাহলে তাকে কত ডলার দিতে হবে, যে এই ডিজাইনটা সে ছাড়া আর কেউ ইউজ করতে পারবে না। এর জন্য মনে করেন আমি 300 বা 350 বা দিয়ে দিলাম $350। $350 হলে এটা পার্মানেন্টভাবে তার হয়ে যাবে। এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার রেগুলার প্রাইস, যে পার্সেলতে আপনি কয় ডলার করে নেবেন বা আপনার বিজনেস কার্ডের প্রাইসটা কত হবে, এবং এইটা কেউ যদি পার্মানেন্ট কিনতে চায় আপনাকে কত ডলার দিবে। এখানে কমেন্টসে লিখে দিলেন থ্যাঙ্কস ফর রিভিউ বা এরকম আপনি কিছু লিখে দিলেন, এখানে টিক দিয়ে দিব। এবং সব কিছু আমাদের কমপ্লিট। কিভাবে কি করতে আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের আপলোড কমপ্লিট হোক, একটু অপেক্ষা করুন। ওকে, আমাদের 4টি ফাইলে আপলোড হয়ে গেছে। এখন
এইখান থেকে আপনার সেট করে দিতে হবে প্রিভিউ ইমেজে। এটা প্রিভিউ যেটা জেপিজি ছিল, ভালো করে এই জিনিসটা আপনি দেখবেন, বারবার দেখবেন, তাহলে মনে থাকবে যদি আপনি নিউবি হন। এখানে প্রিভিউ ইমেজে আপনি যেটা লম্বা, যেটা প্রিভিউ ইমেজ, যেটা আপনি বিজনেস কার্ডে অনেকগুলো সাজাইছেন জেপিজি ফাইলে যেটা ছিল, ওইটা প্রিভিউ ইমেজ। তো ওই প্রিভিউ ইমেজটা ফার্স্ট ইমেজ প্রিভিউ এখানে সেট করবেন। থাম্বনেল, থাম্বনেল তো আমার লেখাই আছে, এই যে থাম্বনেল, থাম্বনেল হচ্ছে উপরেরটা ছোট যেটা। মেইন ফাইল, আপনার মেইন যে জিপ ফাইলটা, এই যে মেইন জিপ ফাইল, মেইন ফাইল এইখানে। এবার প্রিভিউ ইমেজ সেট, মানে প্রিভিউ ইমেজ সেট এখানে সবাই অনেকে ভুল করে, এখানে ইমেজ প্রিভিউ ভাবে, এখানে হয়তো বা স্ক্রিনশটে এইটা বুঝবে, কিন্তু না, এখানে প্রিভিউ জেপিজি ইমেজ যেটা ওইটা। আর এখানে সেট ইমেজ, প্রিভিউ ইমেজ সেট বলতে এখানে স্ক্রিনশটস, মানে আপনার যেগুলো স্ক্রিনশট জিপ ফাইলে রাখছেন জিপ করে ওইটাই, এখানে ওইটা সিলেক্ট করবেন। তাহলে এখানে প্রিভিউ ইমেজ জেপিজি বড় যেটা, এটা থাম্বনেল, আর এটা মেইন ফাইল জিপ ফাইল, এখানে স্ক্রিনশট জিপ ফাইল। তাহলে এটা ভালো করে লক্ষ্য রাখবেন। তাহলে আমরা দেখি প্রথম থেকে, এখানে বিজনেস কার্ড নেম, কর্পোরেট বিজনেস কার্ড, তারপরে ডিসক্রিপশনের ডিটেলস দিবেন, দেওয়ার পরে ফাইল আপলোড করবেন। ফাইল আপলোড করে এখানে সব কিছু চারটায় সেট করে দিবেন। এরপরে ক্যাটাগরি বিজনেস কার্ড দিবেন, লেয়ার ইয়েস দিবেন, পিএইচডি CS6, আপনি যে ভার্সন ইউজ করছেন ওই ভার্সনটা দিবেন। আমি 6 তৈরি করছি তাই 6। এখানে প্রিন্ট ডাইমেনশন এখানে যা আছে একটু কপি করে পেস্ট করে দিলেন, সমস্যা নেই, ওইটা কোনো ম্যাটার না। এখানে ট্যাগ, ট্যাগ অন্য একটি বিজনেস কার্ড কর্পোরেট ওপেন করবেন। এরপরে নিচে দেখবেন যে ঠিক নিচে ট্যাগস, এই ট্যাগসগুলো কপি করে এখানে পেস্ট করে দিবেন, বা এখানে নিউ কিছু আপনার ইচ্ছা মতন ট্যাগ দিলেন, দেখলেন যে কোনটা বেশি সার্চ করে। এরপর এখানে রেগুলার লাইসেন্স আপনি কত ডলার দিতে চাচ্ছেন, আমি $5 দিচ্ছি এখানে। আর কেউ যদি পার্মানেন্টভাবে কিনে নিতে চায় তাহলে সে কত ডলার দিবে এটা এখানে দিয়ে দিবেন। তারপরে কমেন্টস, থ্যাঙ্কস ফর রিভিউ, আমি আপলোড দিয়ে দিব। এখানে ঠিক চিহ্ন দিয়ে আপলোড। এই যে কংগ্রেচুলেশন, ইউর ফাইল হ্যাজ বিন আপলোডেড সাকসেসফুলি। তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল, এটা রিভিউতে চলে গেছে। এই দেখুন এখানে রিভিউ, কারেন্টলি প্রসেসিং আপলোডস, কর্পোরেট রিভিউ অন মিনিট সাবমিট। এখানে আমার জিমেলে এসে মেল দিয়ে দিবে যে আমার এটা হার্ড রিজেক্ট হয়েছে নাকি সফট রিজেক্ট হয়েছে। যদি হার্ড রিজেক্ট হয় তো হার্ড রিজেক্ট, আর যদি সফট রিজেক্ট হয় হিডেন আইটেমে চলে আসবে, হিডেন আইটেমে সফট রিজেক্ট চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে একটি বিজনেস কার্ডের মকআপস তৈরি করতে হয়, প্রিভিউ ইমেজ তৈরি করতে হয়। এই সবগুলো সাইজ হবে 590 ওয়াইড, 590 পিক্সেল ওয়াইড। হাইট যাই থাকুক কোনো সমস্যা নাই, যত বড় ছোট থাকুক না কেন কোনো সমস্যা নাই, কিন্তু ওয়াইড 590 পিক্সেল দিবেন। থাম্বনেল 80 পিক্সেল, 80 পিক্সেল, হাইট ওয়াইড 80 পিক্সেলে হবে। নতুন একটি ফাইল তৈরি করে ওইখানে আপনি বসে সেট করে আপনি যেটা যেভাবে ভালো লাগে ওইভাবে আপনি একটা থাম্বনেল তৈরি করে নেবেন। এরপর স্ক্রিনশটস একটি জিপ ফাইল করবেন, তারপরে মেইন ফাইলগুলো জিপ ফাইল করবেন, সাথে রিডমি ফাইল দিয়ে দিবেন। এরপরে আপলোডটা দেখলেন কিভাবে আপলোড করতে হয়। আশা করি সমস্যা হওয়ার কথা না, জানি না অনেকে বুঝতে সমস্যা হয়েছে কিনা। তারপরে যদি আপনার বুঝতে সমস্যা হয় অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনার কি সমস্যা, আর যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। তাহলে আজকে এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আমাদের নেক্সট টিউটোরিয়াল কিভাবে ইলাস্ট্রেটরে একটি বিজনেস কার্ড টেমপ্লেট তৈরি করবেন, কারণ অনেকে আমাদের পেজ এবং গ্রুপে এবং আমাকে পার্সোনালি নক করে জানিয়েছেন যে কিভাবে ইলাস্ট্রেটরে একটি টেমপ্লেট তৈরি করতে হয়।
তো ইলাস্ট্রেটরে আরও সহজ, আবার যারা না বুঝে তাদের জন্য তো কঠিন হবেই, আবার কিছু সিস্টেম আছে যা ফলো করতে হয়। তো আমি নেক্সট টিউটোরিয়ালে দেখাবো কিভাবে একটি টেমপ্লেট তৈরি করা যায় ইলাস্ট্রেটরে। তো আমার নেক্সট টিউটোরিয়ালটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।